আজকে কিন্তু উঠবস করলে খবর আছে, আজকে ক্লাস হবে নন স্টপ, ঠিক আছে, একদম 11টা প্লাস। কেন এই যে আমি দেখো না। হুম। শোনো, আজ কিন্তু উঠবস করা যাবে না, এরকম ভাবে করলে আমি অল্প ম্যাথ করে বলবো শেষ। তোমার গতদিন আমি ক্লাস নিয়ে 2 ঘন্টা 1 ঘন্টার মাথায় তোমার শেষ করে দিছো। শেষ করা লাগবে না বলো, কত ক্লাস নিলাম, এত ক্লাস নেওয়ার পর শেষ হচ্ছে না। কতগুলো ক্লাস নিচ্ছে? এসি সার্কিট অলরেডি 30, এসি সার্কিট অলরেডি তোমার 35টার মতো ক্লাস হয়ে গেছে, ঠিক আছে অলরেডি। এখনো পলিফেজের, আরো 7-8টা ক্লাস, 5টা মিনিমাম লাগবে, তাহলে 40টা। ওই দিক থেকে রেজোনেন্স মনে করো প্রায় 5-6টা ক্লাস, 5টায় ধরো 45টা। আর 5টা ধরো ইসের নেটওয়ার্ক থিওরেম আর নেটওয়ার্ক অ্যানালাইসিস, 5টায় ধরো, নিচে তো অনেক করা হয়েছে, এখানে হালকা করলে হবে। 5টা 10টা মিনিমাম 50টা ক্লাস, মাত্র 35 হয়েছে, এখনো 15টা হয়েছে, ঠিক আছে। বুঝি নাই? আরে সেটাই তো বললাম যে এখনো প্রায় 5টা ক্লাস হয়েছে পলিফেজের, মানে ওয়াটমিটার সহ না। এই জন্য ও লিঙ্ক আর জায়গা মতো চলে গেছে, মানে আমাদের ইলেকট্রনিক সার্কিট ওখানে এখন চলে আছে, আমি আজকে আপলোড দিয়েছি। না তুমি তো ইলেকট্রনিক লোক না, বুঝছো। আচ্ছা, ইলেকট্রনিক তো কোর্স চালু করি না, ইলেকট্রনিক কোর্স চালু করছি। ওই যে শেহনাজ ভাই উনি কিনে নিয়েছে আর কি ইলেকট্রনিকের, উনি শেহনাজ ভাই ইলেকট্রনিকের কিনে নিয়েছে, হ্যাঁ সেই জন্য। কিন্তু লাইভ ক্লাস ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন এটা তো হবে না বলেছি। আর হবে না বলে ভুল হবে, আমি নেক্সট কখনো শিট বানাবো, মানে এই কোর্সে হবে না, পরবর্তীতে আমি করাবো, তখন ফ্রি করাবো, সমস্যা নেই, যে পে করলেও ফ্রি করাবো, না করলেও ফ্রি করাবো, হ্যাঁ। এটা তো বুঝি না। আচ্ছা হোক, চাকরি হলেই কি শুধু শেষ হবে, চাকরির পরও পড়তে হবে না? তোমার পিএসসি স্পেশাল আছে, কত সরকারি চাকরিজীবী আছে অলরেডি, তোমার পড়তেছে না বলো। হুম। তার মানে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স আর হচ্ছে কমিউনিকেশন, তাই না? এই দুটো হচ্ছে আগের ভিডিও বলছি, এই কমিউনিকেশনে আমি আরেকটা ভিডিও দিব, ওখানে ক্লাস নিতে অনেকগুলো। দেখো ইলেকট্রনিক্স কমিউনিকেশন এটা আমি নিজে করবো আবার প্রথম থেকে, তবে একটু দেরি হবে, হ্যাঁ। কারণ আপনাদের এই কোর্স শুরুর সময় ইলেকট্রিক পড়াইছি, এখন তো ইলেকট্রিক মানে এই কোর্সটা শুরু হয়েছে ইলেকট্রিক দিয়ে। আচ্ছা আমি ভিডিও দিয়ে দেবো, সমস্যা নাই। ভিডিও দিয়ে যারা যারা কমিউনিকেশনের জন্য পে করছিলেন, ভিডিও দিয়ে তাদের রিভিউ ক্লাস নিয়ে নেবেন, সমস্যা নেই। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? আপনি তো, আপনি কি ছিলেন, আপনি তো পার্ট বাই পার্ট করতেছেন না এখন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি আসি তো। তোমাদের তো আজকে শুরু করি না, বুঝো নাই, তোমাদের শুরু করছি তো অনেক দিন। আজকে তো না, মার্চ হলে 1 বছর হবে, আমার যে কি লসই হইলো তা আমি বুঝতেছি। লাভ লস নাই, জীবনে লস হয়ে গেছে আমাদের পিছনে, বুঝছো। আর হ্যাঁ, পুষাই দিলেই তো খুশি, যে কোনো একজন পুষাই দিলেই তো হয়, তাই না? আলাদা আলাদা আরো উত্তম। আচ্ছা ঠিক আছে, না তুমি এইভাবে, আমার মনে হয় না এই যে এসি সার্কিটের ক্লাস হবে 50 প্লাস, আমার মনে হয় না 50 প্লাস, আমার জানা মতো অবশ্যই নাই, তুমি অন্য কোথাও 50 প্লাস ক্লাস করছো, বা অন্য কোথাও 50 প্লাস ক্লাস নিছে কেউ, আমার এটা মনে হয় না, ঠিক আছে। 50টার উপরে ক্লাস দিয়েছে শুধু এসি সার্কিট, শুধু এসি সার্কিটে, শুধু এসি সার্কিটের শীট কত হবে জানো? 350 পেজ। শুধু 350 পেজ এসি সার্কিটের শীট, একটা ম্যাথ কখনো রিপিট নাই, একটা ম্যাথ রিপিট নাই, 350 পেজ এসি সার্কিটের শীট করাইছে, এখানে কোনো রিপিট নাই। অন্য অনেক আছে 200-250, কিন্তু বারবার রিপিট আছে, রেজোনেন্স, অপটিমাম, আবার হচ্ছে আরো বিভিন্ন বই একসাথে একটা 3-4 দিয়ে পেজ সংখ্যা হয়েছে, কিন্তু আমাদের নিজস্ব শীট বানাইছে, এখানে 350 পেজ হবে এসি সার্কিটের, যেখানে কোনো রিপিট নাই, বিভিন্ন বই থেকে 350 পেজের ক্লাস হবে 50 করে, এরকম যদি কোথাও পাও আমার কাছ থেকে আমার বইতে পারে, ঠিক আছে। পাওয়ার সিস্টেম হবে 50 ক্লাস, মেশিনের 50 ক্লাস, তাহলে পাওয়ার সিস্টেম, মেশিন, এসি সার্কিট এই তিনটা মিলে তো 150 উপরে ক্লাস হয়ে গেল। ইলেকট্রনিক্স আছে 50 উপরে, তারপরে আবার হচ্ছে ডিসি সার্কিট আছে প্রায় 40 উপরে, ক্লাস 300 উপরে চলে যাবে। কই থেকে আসে আমরা তাই দেখবো নাকি। এই আমি তো দিছি, অনেকগুলো করাচ্ছি, অনেকগুলো করাচ্ছি, ঠিক আছে। আমরা কি সূত্র বেশি ইউজ করেছি বলো? আমরা তো সূত্র ইউজ করতেছি না, ঠিক আছে, আমরা সব ওই বুঝি নাই। আচ্ছা শুরু করি আজকে। হুম, আচ্ছা বলেছে একটা একটি ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের প্রতি ফেজে একটি করে একই মানের কয়েল দ্বারা গঠিত, একই মানের প্রতি ফেজে একটি করে একই মানের কয়েল দ্বারা গঠিত ডেল্টা কানেক্টেড লোড, ঠিক আছে। ডেল্টা কানেক্টেড লোড আমরা দিই প্রথমে, এই যে ডেল্টা কানেক্টেড লোড, ধরি এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, হ্যাঁ। আচ্ছা তো বলছে 3 ফেজে কত সাপ্লাই, 100 সাপ্লাই, ওই যে আমরা 100 সাপ্লাই দিই। আচ্ছা এই ইলেকট্রনিক পরীক্ষা কিন্তু সামনে, ঠিক আছে, হয়তো 2-3 দিন পরেই অ্যানালগ ডিজিটাল সহ কিন্তু ইলেকট্রনিক্স পরীক্ষা হবে, সবাইকে বলে দিলাম 2-3 দিন পরে ইলেকট্রনিক্স পরীক্ষা হবে কিন্তু। গ্রুপে হয়তো বলতে মনে থাকবে কি থাকবে না জানি না, আমি এখন বলে দিলাম। আচ্ছা দেখো, গ্রুপে মানে পিসিবি স্পেশাল ব্যাচে তোমাদের অ্যাড করেছি, সেখানে কিন্তু প্রশ্ন দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা বলেছে সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করা হলে লোডের পাওয়ার ফ্যাক্টর দিয়েছে 0.5, লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত 0.5, তাহলে থিটা ইকুয়াল টু আসবে কত, আচ্ছা থিটার মান থাকা কত। আচ্ছা তারপরে বলেছে কি থিটার মান বের করি, ক্যালকুলেটর। আচ্ছা থিটার মান cos ইনভার্স 0.5, 60 ডিগ্রি, তাই না? আচ্ছা থিটার মান কত, 60 ডিগ্রি, ওকে। তারপর বলেছে যে পাওয়ার ফ্যাক্টর মান এত, গ্রহণ কারেন্ট কত বলেছে, কোনো কিছু না বলে আমরা সেটা লাইন কারেন্ট ধরি, তাই না? ওকে, কত 17.32 অ্যাম্পিয়ার, ওকে। তারপরে যদি পুনরায় কয়েলগুলোকে স্টারে সংযুক্ত করা হয়, এই যে কয়েলগুলো ধরো এটা জেড, এটা যেহেতু ব্যালেন্স না 3/7, এই কয়েলটাকে যদি পুনরায় আমরা স্টারে সংযুক্ত করি তবে মোট পাওয়ার কত, লাইন কারেন্ট এবং প্রতি মোট, প্রতি না মোট হবে আর কি, মোট পাওয়ার কত, প্রতিটা কেটে দিব পরে।
শীত লেখা তো একটু এদিকে হবে, তাহলে মোট পাওয়ার, ঠিক আছে। স্টারে সংযুক্ত করলে মোট পাওয়ার এবং কারেন্ট কত সেটা বাইর করতে বলছে, ঠিক আছে। প্রথম কথা, এটা কি স্টারে সংযুক্ত করবে, খুলে কি সংযুক্ত করবে, স্টার দুটো বলছে, একটা খুলে স্টার সংযুক্ত করতে বলছে পুনরায় মানে খুলে, আর ডেল্টা স্টার কনভার্ট, তাহলে ডেল্টা থেকে স্টার কনভার্ট করবো যেভাবে আমরা ডিসাইড করেছি, সেভাবে করবো, আরেকবার খুলে সংযোগ দেবো। এই যে ফেজ খুলবো, এই খোলার আগে আমাদের ফেজের মানটা জানতে হবে না, হ্যাঁ ফেজের মানটা জানতে হবে, ঠিক আছে। তো ফেজের মানটা কিভাবে জানবো, দেখো লাইন ভোল্টেজ দেওয়া আছে, লাইন ভোল্টেজ মানে ফেজ ভোল্টেজ যেহেতু ডেল্টা, তো আমরা জেড নির্ণয় করতে পারি, জেড মানে ভি বাই আই, ঠিক আছে, জেড মানে ভি বাই আই। এখন এটা লাইন কারেন্ট দেওয়া আছে, অর্থাৎ এখানকার কারেন্ট আছে না, লাইন কারেন্ট আছে কত 17.32, আমাদের বের করতে হবে ফেজ কারেন্ট, ঠিক আছে। আমাদের কি বের করতে হবে, ফেজ কারেন্ট। তাহলে আগে আমরা ফেজ কারেন্ট এখান থেকে বের করে নিই। আচ্ছা, তো ফেজ কারেন্ট মানে আইপি, আইপি মানে কি লাইন কারেন্ট বাকি রুটটি। আচ্ছা, ডিগ্রি দরকার নাই, কারণ ডিগ্রি আমরা এখন নিয়ে কাজ করবো, দিলাম না, তোমরা চাইলে দিতে পারো, সমস্যা নেই। 10 অ্যাম্পিয়ার। এখন আমরা লিখতে পারি যে এটা কি ভিপি বাই কি আইপি, যেটা কোনটা আগে পেয়েছি 60 ডিগ্রি, তাই ফেজেরও ভোল্টেজের কোনো দরকার নেই, কারেন্টের কোনো প্রয়োজন নাই। তাহলে নাও, তাহলে ভিপি কত 100 ভোল্টেজ বাই আইপি কত 10 অ্যাঙ্গেল অফ কত 60, তাহলে আমাদের জেড ইকুয়াল টু আসবে 10 অ্যাঙ্গেল অফ 60। তো জেড এর মান আমরা পেয়ে গেছি, তাই না। আচ্ছা ওকে, এখন এটাকে খুলে আমরা ডিরেক্ট স্টারে কনভার্ট করব। কনভার্ট না, এটা এগুলি স্টারে সংযোগ দিব, কনভার্ট আলাদা জিনিস, সংযোগ আলাদা জিনিস। পুনরায় সংযোগ মানে এটা খুলে সংযোগ দেওয়া, আর কনভার্ট মানে তো যেরকম স্টার ডেল্টা কনভার্ট সেটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এটাকে খুলে কিসে কনভার্ট করি, কোথায় ডেল্টা কনভার্ট, স্টারে কনভার্ট করি, সরি স্টার সংযোগ দিই খুলে। আচ্ছা, দেখো কত পেলাম, যে 10 অ্যাঙ্গেল অফ 60, এখানে অ্যাঙ্গেল অফ 60। ভালো কথা, এই যে ডেল্টা বেলা আমরা করলাম, ডেল্টা পাওয়ারটা নির্ণয় করে নিতে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ডেল্টা বেলা পাওয়ারটা কোথায় লিখে লিখতে হবে, পাওয়ার মানে কি √3 VL IL cos θ। যদি দেখি কত আসবে, দেখি 1500 আসবে, তবু দেখে নিই, √3 ইন্টু 100 ইন্টু 17.32 ইন্টু 0.5, হ্যাঁ 1500। আচ্ছা, ডেল্টা বেলা পাওয়ার দেওয়া আছে কত 1500, ধরো আমরা বের করলাম, ঠিক আছে 1500 ওয়াট। আচ্ছা ওকে, মাত্র বুঝার সুবিধার জন্য, বেশি ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। তো আমাদের এই যে ডেল্টার বিষয়গুলো শেষ, এখন আসি স্টার। এখন আসি কিসে, স্টার সংযোগ, স্টার কানেকশন। স্টার কানেকশন দিলে আমাদের কি হবে, আইপি মানে কি, আইপি মানে ভিপি বাই কি জেডপি, আইপি মানে কি, আইপি মানে ভিপি বাই জেডপি, ঠিক আছে। ওকে, আইপি মানে ভিপি বাই জেডপি দিব, সমস্যা নাই। তো এখন আইপি ভিপি মানে এন ভোল্টেজ আছে 100 ভোল্টেজ, এটা তাই হলো, কি হলো 100 ভোল্টেজ, তাই না। আচ্ছা, তাহলে এত কাহিনী না, আমাদের কি বের করতে বলছে, পাওয়ার না, কারেন্ট। তো কারেন্ট বের করতে বলছে, কারেন্ট বের করতেই পারি, যে 100 ভাগ √3 ডিভাইড বাই জেডপি, জেডপি মান কত 10, তাহলে দিলে কত আসবে আমাদের কারেন্ট, কারেন্ট আসবে হচ্ছে 10 √3 মানে 10 ভাগ √3, হ্যাঁ 10 ভাগ √3 মানে 5.77, 5.77। তাহলে আমাদের ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম কত হলো 5.77 অ্যাম্পিয়ার। এই হচ্ছে একটা অ্যান্সার, শেষ না, কিছু বের করেছে, ঠিক আছে। এখন যদি বলছে আর কি পাওয়ার, তো পাওয়ার বের করবো, কোনো ঝামেলা নেই, কি বের করবো, পাওয়ার বের করবো, পাওয়ার সূত্র জানি, P = কি 3I² আর অথবা 3VI cos θ, 3VI cos θ, ঠিক আছে, বা বা √3 VL IL কি cos θ। তাহলে যদি দিই √3 VL IL cos θ দিই, দেখো √3 VL কত 100, IL কত, IP দা IL তাই কত 5.77, cos θ পাওয়ার ফ্যাক্টর একই আছে, এই যে 0.9 পাওয়ার ফ্যাক্টর, তাহলে cos 60 ডিগ্রি, তারপর 500 আসলো, কত আসলো 500 ওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো, যদি ডেল্টাতে সংযোগ দাও, কি বুঝলাম না থেকে, যদি আমরা ডেল্টাতে সংযোগ দিই তাহলে কারেন্ট, তাহলে লাইন কারেন্ট কত হয়, ফেজ কারেন্ট কত হয় 10 অ্যাম্পিয়ার, স্টার সংযোগ দিলে ফেজ কারেন্ট আরো √3 গুণ কি যায়, কমে যায়। আচ্ছা, তারপর যদি ডেল্টা সংযোগ দাও তাহলে পাওয়ার হয় 1500, বা স্টার সংযোগ দিলে পাওয়ার হয় কত 500। তার মানে ডেল্টার পাওয়ার স্টার পাওয়ার ডেল্টা পাওয়ারের 3 ভাগে 1 ভাগ, অথবা ডেল্টা পাওয়ার স্টার পাওয়ারের 3 গুণ, স্টার পাওয়ার কি 3 গুণ, ডেল্টা ফেজ কারেন্ট স্টার ফেজ কারেন্টের √3 গুণ, ডেল্টা ফেজ কারেন্ট স্টার ফেজ কারেন্টের √3 গুণ, সেটা কিন্তু আসলো। বলতো মেকানিক্যাল কথা সেখানে কারো না, আমরা এখন কনভার্ট করব, ঠিক আছে। হ্যাঁ ব্যালেন্স তো, হ্যাঁ দেখো না ব্যালেন্স নাই, বুঝি নাই, না 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 না, এটা তো কনভার্ট করতে বলে নাই, বলছে পুনরায় কয়েলগুলোকে স্টারে সংযুক্ত করো, পুনরায় কয়েলগুলোকে স্টারে সংযুক্ত করো, পুনরায় কয়েলগুলোকে স্টারে মানে ডেল্টা সংযুক্ত আছে সেটা স্টারে সংযুক্ত করতে বলছে, কনভার্ট করতে বলে নাই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ডেল্টা থেকে ডেল্টার কয়েলগুলোকে যদি খুলে স্টারে সংযোগ দিই তাহলে পাওয়ার 3 ভাগে 1 ভাগ হয়ে যায়, এবং আমি এইভাবে বলতে পারি যে ডেল্টা এবং স্টার একই কয়েল, যদি স্টারে সংযোগ দিই তাহলে পাওয়ার যা আসবে ডেল্টা সংযোগ দিলে পাওয়ার 3 গুণ আসবে, একই কয়েল যদি স্টারে সংযোগ দিই তাহলে কারেন্ট ফেজ কারেন্ট যা আসবে ডেল্টা বেলা ফেজ কারেন্ট তার থেকে √3 গুণ আসবে। দেখো তার থেকে কি 5.77 থেকে √3 গুণ দিলে কি হবে, আইপি 10 অ্যাম্পিয়ার না 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। যদি একই কয়েল একবার স্টার একবার ডেল্টা সংযোগ দিই, এখন কথা হচ্ছে ভাই যদি কনভার্ট করি স্টারকে ডেল্টায় কনভার্ট করে না করি, কনভার্ট হ্যাঁ, তাহলে এটাকে কনভার্ট করে আমরা কিছু করব ডেল্টাতে। তো দেখো কনভার্ট করলে কোনো চেঞ্জ হবে না, কনভার্ট করলে আনসেন্স থাকে, কারণ কনভার্ট যদি আনসেন্স নাই হতো তাহলে কনভার্ট করে আসতো না। তো দেখো কনভার্ট করলে বিষয়টা কেমন আসে, আমি তাহলে মুছে দিই, এটা বা মুছে দিই, দরকার নাই, এটা জাস্ট মুছে দিই। আচ্ছা, এখানে কত ছিল, এখানে দিয়েছি আমরা এর অ্যাঙ্গেল কত 60, কনভার্ট করি ব্যালেন্স না, এগুলা কি ব্যালেন্স, তাহলে ব্যালেন্স ডেল্টাকে ব্যালেন্স স্টারে কনভার্ট করতে হলে 3 দ্বারা ভাগ দিতে হয়, কনভার্ট করতেছি, ঠিক আছে। এখানে লিখে দেই স্টারে কনভার্ট, ঠিক আছে। স্টারে যদি কনভার্ট করি তাহলে এখানে 3 দ্বারা ভাগ দিলে কত হবে 3.33, অ্যাঙ্গেল কত 60। এই ডেল্টাকে যদি স্টারে কনভার্ট করি তাহলে 3 দ্বারা ভাগ দিতে হয়, যেহেতু ব্যালেন্স। আচ্ছা, তাহলে এবার বলো, এবার আমাদের কারেন্ট আসে কত, দেখো এবার কারেন্ট আসবে, মানে কারেন্ট ম্যাগনিটিউড বের করতেছি, কোন নিয়ে কথা বলার প্রয়োজন নাই, শুধু শুধু 100 ভাগ √3 ডিভাইড বাই কত 3.33, তাহলে কারেন্ট কত আসলো 100 ভাগ √3 ইনটু 3.33, একই আসতে হবে কারেন্ট, এই যে কারেন্ট দেখো একই আসছে। এই লাইন কারেন্ট আসলো, এই লাইন কারেন্ট কি তাই সব সেম আসলে, তাহলে তো কনভার্ট হইতো না। সেম ভাবে পাওয়ার বের করে চলো তো, পাওয়ার কি যে √3 VL IL cos θ, √3 VL মানে কত 100, IL মানে 17.33, তারপরে cos θ মানে 0.5, দেখো এখানে 1500 আসবে,
1500 ওয়াট। তাহলে আমরা কি বুঝলাম, যদি ডেল্টা থেকে স্টারে কনভার্ট করি, তাহলে সবকিছু আনচেঞ্জ থাকে, পাওয়ার বলো, ভোল্টেজ বলো বা কারেন্ট বলো, সবকিছু থাকে আনচেঞ্জ থাকে। বাট ডেল্টাকে খুলে যদি পুনরায় স্টারে সংযোগ দাও, তখন এই ঘটনা ঘটবে যে পাওয়ার 3/1 ঘটবে, পাওয়ার 3/1 পাওয়া যাবে এবং ফেজ কারেন্ট √3/1, মানে √3 হবে। ঠিক আছে, বলো। হ্যাঁ, কারেন্ট তো সেমই থাকলো, কারেন্ট এখানে কত ছিল, লাইন কারেন্ট 17.32, এখানে লাইন কারেন্ট কত 17.32, স্টার লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম না। আইপি লিখেছি, স্টার আইপি যা আইলো তো তাই। আচ্ছা শেষ, আমি একটা বানাইছি। হ্যাঁ, শুধু দেওয়া ছিল পুনরায় স্টার সংযোগ দিলে কিরকম হবে পাওয়ার, সেটা চেয়েছিল। আমি এটা অতিরিক্ত বানাইছি যে স্টারে কনভার্ট করলে কিরকম হবে, কেননা তোমাদের মাথার মধ্যে ঘুরবে ভাই ডেল্টা থেকে স্টার আসলে তো 3 ভাগ দিতে হয়, তা আপনি হয় কেন করলেন। আমি একবারে যখন দুইটা বিষয় বুঝলাম, এখন পুরো কনসেপ্ট না ক্লিয়ার যে কখন কনভার্ট করবো আর কখন রিকানেকশন দেবো, মানে এটা হচ্ছে রিকানেকশন আর এটা কি কনভার্ট। এখন পুরো বিষয়টা হয়তো ক্লিয়ার, কেউ কি ক্লিয়ার হয় না, এমন কেউ আছে এখানে? না, সবাই আছে না? এই মিউট করো, মিউট করো। ঠিক আছে, এখন তোমরা 10 নম্বরটা দেখো। এতক্ষণ তোমরা বের করছো, কারেন্ট হিসাব করছো ডেল্টাতে। এবার তোমরা ডেল্টার ইম্পিডেন্স বের করা শেখো। ইম্পিডেন্স বের করলাম আমরা, এখন থেকে ইম্পিডেন্স বের করার একটা ম্যাপ করাবো। তাহলে কিন্তু একদম সিরিয়ালি প্রথমে স্টার আবার দুই ভাগ, প্রথমে ব্যালেন্স, তারপর স্টার কি আনবো, প্রথমে স্টার করেছি, এখন পাবো ডেল্টা, তারপর দেখা হবে স্টার ডেল্টা, তারপরে যখন ব্যালেন্সটা শেষ হবে আবার আনব্যালেন্স দিয়ে শুরু করবো। তোমাদের একদম পারফেক্ট ভাবে সাজানো, বাজারে এমন কোনো বই পাবো না যেরকম সাজানো আছে যে প্রথমে ব্যালেন্স, ব্যালেন্স শেষ হলে আনব্যালেন্স, এরকম সাজানো নাই কোনো বইতেই। আচ্ছা 10 নম্বরটা বলছে থ্রি সিমিলার রেজিস্টার আর কানেক্টেড ইন স্টার। তিনটা রেজিস্টার কিসের সংযোগ দেওয়া আছে, স্টার সংযোগ দেওয়া আছে। এই তিনটা রেজিস্টার স্টার সংযোগ দিয়েছি। ওকে, স্টারে সংযোগ দেওয়া তিনটা রেজিস্টার স্টার সংযোগ দিয়েছি, যার লাইন ভোল্টেজ 400। লাইন ভোল্টেজ কত, 400 ভোল্টেজ। আচ্ছা, লাইন কারেন্ট দেওয়া আছে 5 এম্পিয়ার। লাইন কারেন্ট দেওয়া আছে কত, 5 এম্পিয়ার। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইচ রেজিস্টার, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইচ রেজিস্টার, মানে এই রেজিস্টারের ভ্যালু নির্ণয় করো। To what value should the line voltage be changed to obtain the same line current with the resistor delta connected? কি বলছে, to what value should be line voltage be changed obtain the same line current, না তার মানে লাইন কারেন্ট সেম রেখে লাইন ভোল্টেজ বের করো যখন সেম লাইন কারেন্ট উইথ দ্য রেজিস্টার ডেল্টা কানেক্টেড। মানে এই যে রেজিস্টার স্টার ছিল, এই রেজিস্টারটা যখন তুমি ডেল্টা রিকানেকশন দিবা তখন লাইন কারেন্ট সেম থাকবে। লাইন কারেন্ট কি সেম থাকবে, যদি লাইন কারেন্ট সেম থাকে তাহলে তুমি বের করো, তাহলে লাইন ভোল্টেজটা কত হবে সেটা বের করো। একই ম্যাটার, একই টাইপ রিকানেকশন, এটা কি রিকানেকশন। তো লাইন কারেন্ট সেম আছে, রেজিস্টার বের করতে হবে, রেজিস্টার কোন ডেল্টা সংযোগ দিব যেহেতু, তো রেজিস্টার বের করি আমরা। দেখো আর ইকুয়াল টু কি, ফেজ ভোল্টেজ ভাগ ফেজ কারেন্ট। তো রেজিস্টার কত আসবে, রেজিস্টার আসবে হচ্ছে তোমার 46.2। আচ্ছা ওকে, এখন দাও ডেল্টা সংযোগ দাও রেজিস্টারটা। আগের বেলায় ভোল্টেজ সেম ছিল কিন্তু, এখন ভোল্টেজ চেঞ্জ করতে বলছে। লাইন কারেন্ট সেম, তো লাইন কারেন্ট সেম মানে 5 এম্পিয়ার। এই লাইন ভোল্টেজ আমাদের বের করতে বলেছে। তো এখানে কত দেওয়া আছে, এখানে আর এখানেও আর এখানেও আর মানে কত 46.2 ওহম বের করতে। লাইন ভোল্টেজ মানে তো ফেজ ভোল্টেজ, কারণ ডেল্টা লাইন ফেজ সেম। তো লাইন কারেন্ট যদি 5 এম্পিয়ার হয় তাহলে ফেজ কারেন্ট কত হবে বলো তো, আমরা জানি ফেজ কারেন্ট হবে যে লাইন কারেন্টের ভাগ √3। তাহলে 5 কে √3 দ্বারা ভাগ দিয়ে আমাদের কারেন্ট আসবে কত, 5 ভাগ √3, তো 2.886 এম্পিয়ার ফেজ কারেন্ট। তার মানে এই ফেজে কারেন্ট দিয়েছে। আমি ফেজে কি আছে, রেজিস্টার আছে, ফেজে কারেন্ট আছে, আমি ভোল্টেজ বের করতে পারবো। ওই ফেজে ভোল্টেজ মানে কি, লাইন ভোল্টেজ, ডেল্টা লাইনটা ফেজে দাও 2.886 ইনটু 46.2, তাহলে আমাদের বের হয়ে গেল ইনটু 46.2, এই 133.36 133.36 ভোল্টেজ অ্যান্সার। শেষ। দেখো তার কোনো সমস্যা থাকলে বলবো। না সমস্যা না, ঠিক আছে। এখন 13 নম্বরটা দেখো, স্টার ডেল্টা একসাথে দিয়ে দিছে। 13 নম্বরটা কি, স্টার ডেল্টা একসাথে দিয়ে দিছে। ঠিক আছে, দিছে ভালো কথা। আচ্ছা, তো ব্যালেন্স, হ্যাঁ 4 প্লাস 3। আচ্ছা, তো ধরো এটা যে স্টার, এটা যে ডেল্টা, সব জায়গায় ব্যালেন্স যেহেতু একই মান, আমরা 10 নম্বর না 13, সরি 13 নম্বর। তো জেড স্টার প্রশ্ন দেওয়া আছে হচ্ছে তোমার, প্রশ্ন দেওয়া আছে কত, 3 প্লাস j of 4। জেড ডেল্টা তোমার দেওয়া আছে হচ্ছে 6 মাইনাস j of 8, 6 মাইনাস j of 8। আচ্ছা, লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে কত, 200 ভোল্ট। হ্যাঁ, কোন দিক দিয়ে কি ধরছে কিছুই বলে নাই, পজিটিভ না নেগেটিভ না জিরো সিকোয়েন্স। আচ্ছা যাক সমস্যা নাই। তো লাইন ভোল্টেজ দিয়ে দিচ্ছে কত, 200 ভোল্ট। ঠিক আছে ওকে, আমাদের বের করতে বলছে যে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার এবং কি পাওয়ার ফ্যাক্টর। আমরা এগুলো আমরা বের করতে পারবো। অ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর এগুলো তো আমাদের কোনো ঝামেলা নাই। যে ফাইন্ড দ্য টোটাল অ্যাভারেজ রিঅ্যাক্টিভ এন্ড অ্যাপারেন্ট পাওয়ার ইন অ্যাডিশন, ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কি লোড। আচ্ছা, তো ফাইন্ড দ্য টোটাল অ্যাভারেজ পাওয়ার বের করব, অ্যাক্টিভ পাওয়ার বের করব এবং লোডের কি বের করব, পাওয়ার ফ্যাক্টর। একবারে সব হয়ে যাবে। ঠিক আছে, ওখানে আলাদা ভাবে দেখাইছে, আলাদা বের করে দেখালাম, তোমরা করে নিও ওটা। দেখো আমি স্টারকে ডেল্টা বা ডেল্টাকে স্টার কনভার্ট করব, যেটা করলেই হবে, ঝামেলা নেই। তো ডেল্টাকে স্টার করি বা স্টারকে ডেল্টা কনভার্ট করি, সমস্যা নেই। স্টারকে যদি ডেল্টা কনভার্ট করো তাহলে কেমন হচ্ছে, দুইটা হচ্ছে মোট, তাই না। এখানে আর না, এটা করলে এক লাইন ছোট হবে। স্টারকে ডেল্টা করলে এক লাইন ছোট হবে। হ্যাঁ,
কেন? কারণ তোমার লাইন ভোল্টেজ নিয়ে কাজ করতে পারবা। ডেল্টা যদি থাকে তখন লাইন ভোল্টেজ নিয়ে কাজ করতে পারবা। পাওয়ার বের করতে বলছি না, তো কারেন্ট বের করতে প্রয়োজন নাই। দেখো এখানে একটা দাও, সমস্যা নাই। দেখো এটা ধরো আমাদের আগে ছিল যে ডেল্টা, এটা ধরো ওয়াই ডেল্টা বলে, তাহলে সুবিধা হবে। যে ডেল্টা আমাদের আগে ছিল কত 6 মাইনাস 0 তাহলে জেড ওয়াই ডেল্টা এখন কত বলবো 3 গুণ হয়ে যাবে, তাই না? 3 4 12, সরি 3 দিকে 9, 3 দিকে 9 আর 3 4 কত 0 12, তার মানে এই স্টারকে ডেল্টা করলাম তাহলে 3 গুণ হয়ে গেল। আচ্ছা তাহলে একটা ডেল্টা, তাহলে এখানে কত আছে 6 প্লাস 0 12, 6 প্লাস 0 মাইনাস 6 মাইনাস 0 8 আর একটা আছে 9 প্লাস 0 কত 12, আর একটা কি আছে 9 প্লাস 0 12। এখন আমরা দুইটাকে প্যারালাল করে একটা কনভার্ট করতে পারি, দুইটাকে প্যারালাল একটা কনভার্ট করতে পারি, অথবা নাও করে না করতে পারি। দুইটাকে প্যারালাল একটা কনভার্ট করে করতে পারি, না করে করতে পারি, একবারই করে দিই। কিভাবে দেখো, আমরা এস ইকুয়াল টু কি জানি, 3 ইনটু ভিপি স্কয়ার বাই ই জেড, ভিপি স্কয়ার বাই ই জেড কনজুগেট, ভিপি স্কয়ার বাই ই জেড কনজুগেট আগে করে নিয়ে জেড কি মানে টোটাল লোড, টোটাল লোড মানে কি জেড ওয়াই ডেল প্যারালাল জেড কি ডেল, না করে করতে পারো, কোনো ঝামেলা ছিল না, তবু আমি করে দিচ্ছি তোমাদের জন্য। 6 মাইনাস 8i, তারপরে 9 প্লাস 12i, লাস্ট হচ্ছে তোমাদের 9.66 অ্যাঙ্গেল অফ মাইনাস 14.93। তাহলে দিতে পারো যে টোটাল লোডের পাওয়ার বা সোর্সের পাওয়ার একই কথা, 3 ভিভি স্কয়ার বাই কি জেড কনজুগেট। লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 4200 ভোল্টেজ দেওয়া আছে, কে দেওয়া আছে পার লাইন ভোল্টেজ আছে, ভোল্টেজ তাই যদি স্টার দিয়ে করলাম তোমরা স্টার করতে পারবা, তখন এই ভোল্টেজটাকে ফেজে কনভার্ট করে নিতে হবে, এইটুকু আর কিছু না। তাহলে দাও 3 ইনটু ভিপি, ভি কত 200 স্কয়ার ডিভাইড বাই জেড কনজুগেট, জেড কনজুগেট মানে কত 9.66 অ্যাঙ্গেল অফ 14.93। তাহলে এখান থেকে তোমাদের জেড চলে আসবে 3 গুণন 200 স্কয়ার, 3 গুণন 200 স্কয়ার ইনটু কনজুগেট অ্যান্সার, 3 গুণন 200 স্কয়ার ইনটু কনজুগেট অ্যান্সার। তাহলে দিলেই চলে আসবে তোমার 1200, এই 1200 কেন আসলো আবার দেখতো, টোটাল ইয়ে কত 9.66 অ্যাঙ্গেল মাইনাস 14.93 মাইনাস না প্লাস, ঠিক তো 12,424, এখানে কত আছে 14,000 কেন, 12,424। আচ্ছা কিছু করার নেই, এমনই আসছে। কত আসলো এখানে, যেটিটা চেক দেবো, ভুলেছে তুমি দেখো তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অন্যভাবে করো তো, তেমন সহজভাবে করো, এত কাহিনী না করে। কত বলো তো, এই কি শব্দ হয়, 6 মাইনাস 8i কনভার্ট প্যারালাল 9 প্লাস 12i, না ওইটাই তো 9.66 অ্যাঙ্গেল অফ মাইনাস 14.93, ওটাই তো ইসমাইল। না 8.32 না, ঠিক আছে 6 মাইনাস 8i, না না ভুল নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক ব্যাপারটা বুঝলেই হবে, এখন ওই ঘাটাঘাটির সময় নেই। তাহলে 3 ইন্টু 200 স্কোয়ার ডিভাইড বাই কনজুগেট অ্যান্সার, এই এক লাইন করে দিলে হয়ে যাচ্ছে যে 12,419.33 অ্যাঙ্গেল অফ মাইনাস 14.93। তো টোটাল ভিএ পাওয়ার চেয়েছিল, এই যে ভিএ পাওয়ার, ঠিক আছে অ্যান্সার। তার টোটাল রিয়াক্টিভ পাওয়ার চেয়েছিল, তো এসে যদি আমরা ব্রেকিং করি তাহলে মান চলে আসবে কত আসলো 12,419.33 অ্যাঙ্গেল মাইনাস 14.93, এটা ব্রেকিং কত আসবে 12,000, 12,000 মাইনাস যে অফ 3200, 12,000 মাইনাস 3200, তাহলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত 12,000 ওয়াট, তারপরে টোটাল রিয়াক্টিভ পাওয়ার কত 3200 VAR অ্যান্সার। তারপর টোটাল পাওয়ার ফ্যাক্টর, তাই না? পাওয়ার ফ্যাক্টর মানে কি কস আর অ্যাঙ্গেল, জেড অ্যাঙ্গেল কত 14.93, কস 14.93, 0.96, এটাও তো মিললো না, এখানে লিডিং আসলো, তার মানে বইতে ভুল আছে কিছু একটা। দেখো মানে কার কোনো সমস্যা আছে, আচ্ছা আগে দেখো এখানে আটার কোনো প্রশ্ন আছে না। 200 স্কোয়ার ডিভাইড বাই 6 মাইনাস 8i ইন্টু 3, 7200, 7200 প্লাস 9600, ঠিক আছে। অ্যান্সার সাথে মিলছে, 13,000। তো এখানে ভুল কোথায় বলো তো, দাঁড়াও আচ্ছা দেখতেছি, দাঁড়াও তার আগে আমি একটা অন্য একটা দেখে নেই, যে ভিপি 200 স্কোয়ার ডিভাইড বাই 9 প্লাস 12i 4810 6400, 6400 ঠিকই তো আছে, ভুল তো না, এখানেও তো ঠিক আছে রে 13,000, আচ্ছা 6400, 6400 ঠিক আছে। দেখে মিললো না কেন, আলাদা করলে তো মিলে যাচ্ছে, এখানে মিলছে দেখে আবার করে তুমি বলতেইছো। হ্যাঁ ইনভার্স প্লাস 9 প্লাস 12 ইনভার্স, 9.66 তো আসে, এই যে 6 মাইনাস 8
প্যারালাল 9 প্লাস জে অফ কত 12, এটাই তো আসে দেখো তো। হ্যাঁ তাহলে ভুল ভুল কেন হবে, মান মিলবে না কেন, বুঝ নাই? আরে ঠিক, এই কথা আস্তে আস্তে বুঝি না কিছু, ঘে ঘে হয়ে আওয়াজ। আচ্ছা দেখো আমরা কনভার্ট না করেও ম্যাথ করতে পারি যে এস টি মানে কি এস এল ওয়ান যোগ কি এস টু, না এইভাবে করে দেখি ম্যাথ সামনে এস ওয়ান মনে করো ডেল্টা, পাওয়ার প্যারালাল ভোল্টেজ সমান ভোল্টেজ একই কত 200 স্কয়ার ডিভাইড বাই 6 প্লাস জে অফ 8। আচ্ছা তারপরে প্লাস হবে, ঠিক আছে। তারপর আবার 3 ইনটু 200 স্কয়ার ডিভাইড বাই 9 প্লাস জে অফ 12। এবার বলতো দেখো তো কত আসছে, আমরা তো ভেঙে করলাম, মানে ইয়ে কনভার্ট না করে করলাম। 200 স্কয়ার ডিভাইড বাই 6 প্লাস 8 আই প্লাস 3 ইনটু প্লাস না এটা মাইনাস হয়ে যাবে, 3 ইনটু 9 12 আগে ও ওই যা ভুল করছে না, 3 এর আগে 3 থেকে 9, হ্যাঁ 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 এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে এখানে হবে হচ্ছে 12 প্লাস জে অফ 9 বা জে অফ 9 ইন্টু 12। আচ্ছা বলো তো দ্রুত বলো দ্রুত বলো, 8.32 অ্যাঙ্গেল অফ 19.44। আচ্ছা 8.32 অ্যাঙ্গেল অফ 19.44, বলো তো এখানে কত, এখানে কত আসছে বলো তো। কত আসছে তোমাদের করা, না তোমাদের থেকে আমি তার কত পরে ধরে আমার হয়ে গেল, তোমরা কি স্পিডে যে করো, ঘুমাও নাকি। আচ্ছা এই যে ভি এ এটা একটা অ্যান্সার, যদি ব্রেক করাই করি তাহলে আসবে কত 13,600, এই বিয়োগ করো 0.82 মাইনাস জে অফ 4800, ঠিক আছে। তাহলে একটি পাওয়ার কত 13,600, রিয়াক্টিভ পাওয়ার কত 4800, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপরে পাওয়ার ফ্যাক্টর কত 19.44, কস 19.44, দুইটা আমাদের সময় খেয়ে নিল না। দেখো প্রশ্ন আবার বলি, হ্যাঁ এই যে একটা লোড আছে, একটা স্টার একটা ডেল্টা, এর প্যারালাল এর ভোল্টেজ আছে কত 200 ভোল্টেজ, এখানে প্রশ্ন তো না বুঝলে কিছু নাই, কে বললো প্রশ্ন বোঝা নাই। এখানে কি আছে এটা, এই দেখো এই সার্কিট আছে, সার্কিটের টোটাল পাওয়ার কত আছে, সার্কিট আছে সার্কিটের টোটাল পাওয়ার কত আছে, ঠিক আছে। তো আমরা এভাবেও করতে পারি, আলাদাভাবে ভেঙেও করতে পারি, এভাবেও করতে পারি ভেঙেও করতে পারি। আমরা ডেল্টাকে এই মাঝখানে স্টারকে ডেল্টাতে কনভার্ট করলাম, মাঝখানে স্টারকে কি ডেল্টাতে কনভার্ট করলাম, ঠিক আছে না। মাঝখানে স্টারকে ডেল্টাতে আমরা কি করে নিলাম কনভার্ট করে তারপর ম্যাথ করলাম, ঠিক আছে। এই মাঝখানে স্টারকে ডেল্টাতে কনভার্ট করে আমরা ম্যাথ করলাম, শেষ। বলো তো বোঝ নাই এমন কেউ আসো সবাই না। আচ্ছা এখন কথা হচ্ছে আসলে এত সময় আমি আর একটু করে দিই, এভাবে করলেও পারবা সরাসরি, মানে এই নিচে এটা না করে এখান থেকে সরাসরি এভাবে করলে পারবা, এখানে সেম অ্যান্সার আসবে কত 13,600 মাইনাস জিরো কত 4800, ঠিক আছে। এখান থেকে সরাসরি এখানে শুরু করবে, মানে এত বড় না করে এটা করলেও কি পারবা, ঠিক আছে। আবার আবার এই কনভার্ট মানে এই কনভার্ট না করে ম্যাথ পারবা, এত কনভার্টের প্রয়োজন নাই, ঠিক আছে। এবারে দেখো কিভাবে আমরা করি, খাতায় এত সময় পারবে না। প্রথমে একটা ডেল্টা আছে আর একটা স্টার আছে, একটা ডেল্টা একটা স্টার, ঠিক আছে। এস টি মানে কি এস ডেল যোগ এস স্টার, কনভার্ট কনভার্ট এর তো পাওয়ার চেঞ্জ হয় না, আগে ম্যাথ দেখলাম যদি কনভার্ট করি তাহলে স্টার ভ্যালু যে পাওয়ার ডেল্টা ভ্যালু সেই পাওয়ার রিকালেকশন দিয়ে পাওয়ার চেঞ্জ হয়, তাই না। আচ্ছা তো এস ডেল্টা কি ব্যালেন্স না, এস ডেল্টা ডেল্টা মানে এটা এর ফেজ ভোল্টেজ 200, তাহলে দাও 200 স্কয়ার বাই এর ফেজ ইম্পিডেন্স কত 6 প্লাস দেয়ার কত 8, আর আমরা জানি এস ইকুয়াল টু কি ভি স্কয়ার বাই জেড কনজুগেট, ওইটা লিখছি না। যদি 3 তাহলে 3 ইনটু ভি স্কয়ার বাই জেড কনজুগেট প্লাস এস কি আছে এস স্টার আবার 3 ইনটু ভিভি। এখন এর ভিভি মানে কি এস স্টার ভি মানে কি, এটা রুট 3 দ্বারা ভাগ দিতে হবে না, রুট 3 দ্বারা ভাগ দাও ই স্কয়ার বাই কি জেড কনজুগেট, ওর জেড কত স্টারে 3 মাইনাস দেয়ার কত 4, এবার কত আসে দেখো তো, ওইটা আসে না ইসমাইল ভাই। তোমার করা তার আগে আমার হয়ে যাবে, তোমাদের এইসব ক্যালকুলেশন আরো শিখতে হবে। ওই মিলল না কেন 6 প্লাস 8, 3 প্লাস 4, 6 প্লাস 8 মিলার কথা মিলল কেন 12,3200। ও এই যে এখানে এখনো ঠিক করি নাই না, হ্যাঁ মিলছে না। আচ্ছা দেখো তাহলে এভাবে ম্যাথ শুরু হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এত ঝামেলা না করে আমরা এভাবেই করবো। এখানে কোনো কাছে নাই, মানে একদম অ্যাকুরেট আসছে, কারণ আমরা এখানে কোনো কোনো অ্যাপ্রক্সিমেটলি করি না, একদম হুবহু মান আসছে, এর মধ্যে আর কোনো ঝামেলা নেই। ওখানে ঠিকই করছি, ওখানে ঠিকই করছি, ওখানে পরে ঠিক করেছিলাম না। আচ্ছা শেষ। আচ্ছা দেখো ও এই জায়গা এই জায়গা, ও মাইনাস জে অফ 3 খালি ভুল হচ্ছে কেন। আচ্ছা দেখো 13,600 রিয়াক্টিভ পাওয়ার 14,400, এই রিয়াক্টিভ পাওয়ার কি 48 আসলে কেন দেখো তো আবার কি একটা ঝামেলা করতেছে কেন 6 প্লাস, হ্যাঁ আমি কি লিখলাম তাহলে। আচ্ছা দেখো আমি আর করবো না, আমার আজকে ভুল হচ্ছে। এই দেখো শেষ, আমরা এইভাবে করবো, ঠিক আছে। কোনো ইয়ে নাই, দুই লাইনে ম্যাচ শেষ, স্টার হোক ডেল্টা হোক যেরকম থাকে না কেন আমরা এইভাবে করবো, দুই লাইনে ম্যাচ শেষ।
কি ইসমাইল এভাবে সুবিধা না এভাবে সুবিধা বলো তো? যেমন আছে তেমনই কোনো হ্যাঁ হ্যাঁ যেমন আছে তেমনই কোনো কনভার্ট করার প্রয়োজন নাই। আচ্ছা না মুছে দাও। হুম, 2 লাইনে শেষ, এখানে তো ঝামেলা নাই। এবার আসো স্টার ডেল্টা ওপেন, আমরা স্টার একবার শর্ট করেছি, আজ করবো স্টার কি ওপেন এবং ডেল্টা ওপেন। বুঝি না? আরে না না ঠিক আছে, আমি ওই কি ভুল করেছিলাম, ঠিক আছে কনজুগেট না। দেখো 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা কি বলছে যে একই মানে তিনটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, প্রতিটি রেজিস্ট্যান্স 200, প্রতিটি রেজিস্ট্যান্স কত 200, স্টার এবং ডেল্টায় সংযুক্ত করে প্রতি ক্ষেত্রে পাওয়ার নির্ণয় করো, স্টার এবং ডেল্টায় সংযুক্ত করে প্রতি ক্ষেত্রে পাওয়ার নির্ণয় করো। আচ্ছা, এবং প্রতি ক্ষেত্রে একটি করে রেজিস্ট্যান্স ওপেন হয়ে গেলে প্রতি ক্ষেত্রে পাওয়ার নর্মাল অবস্থায় এবং ওপেন অবস্থায়, ঠিক আছে আমরা এই নর্মাল অবস্থায় পাওয়ার বের করে নেই। আচ্ছা কত এটা 200 ওহম, আমি কি লিখবো এখন কালার দিলাম না, এটা কত 200, 200 ঠিক আছে। আর এই ভোল্টেজ আছে কত 400 ভোল্ট। আচ্ছা ওকে, এখন আমাদের পাওয়ার বের করতে বলছে, ঠিক আছে কি বের করতে বলছে পাওয়ার, ভাগ করে নেই এই জায়গায় করে, ঠিক আছে দেখো পাওয়ার পিটি, পি মানে কি 3 ইন্টু ভিপি স্কোয়ার বাই আর দিয়ে দাও 3 ইন্টু ফেজ ভোল্টেজ কি লাইন ভোল্টেজের √3 ভাগ ডিভাইড বাই আর, আর মানে কত 200, তাহলে তোমার পিটি চলে আসবে। পিটি চলে আসবে কত, এটা তো ঝামেলা বসে, এত ঝামেলা প্রয়োজন নাই তো 1600 ফর স্টার কানেকশন কত ওয়াট 1600 ওয়াট। এখন ওপেন স্টার কি করবো, এখন ওপেন স্টার স্টারের অ্যাক্সেসটা কি করবো ওপেন করে দেবো। স্টার যদি অ্যাক্সেস ওপেন করে দিই তাহলে কি হয় দেখো তো, ধরো এই ফেজটা কি ওপেন, ঠিক আছে এটা হচ্ছে 200, এটাও 200, আর এই ভোল্টেজটা কত 400, ওপেন স্টার। দেখো সিঙ্গেল সার্কিট হয়েছে, কি সার্কিট সিঙ্গেল সার্কিট, তাহলে পি কার্ড লিখতে পারি আমরা ভি স্কোয়ার বাই কি আর, ভি কত 400 আর কত 200 200 400, তাহলে আমাদের পি কার্ড কত আসলো, পি কার্ড আসবে হচ্ছে 1600 416 ভাগ 8, তো করে দিই 400 আসবে, তবু লিখে দিই 800 কেন লেখা, ওহো এটা 200 না 200 তো সলিউশন 100 দিয়ে করা, সলিউশন 100 দিয়ে করা কিন্তু ম্যাথটা কিন্তু 200। আচ্ছা তাহলে এখানে কত আসলো 400, এখানে কত এখানে সলিউশন আছে, তাহলে এখানে একটা পাল্টিয়ে যাবে 3 ইন্টু 400 ভাগ √3 ডিভাইড বাই 200 800, কত হচ্ছে 800। তাহলে দেখো স্টারে যদি একটি ফেজ ওপেন হয়ে যায় তাহলে পাওয়ার অর্ধেক হয়ে যাবে, স্টারে একটি ফেজ ওপেন হয়ে গেলে পাওয়ার কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। নরমালি দুইটা ফেজ আগে ছিল 3টা ফেজ এখন আছে আর 2টা ফেজ, তাহলে আগে 3 ফেজের পাওয়ার দিত না কথা না, আগে ছিল 3 ফেজ এখন সিঙ্গেল সার্কিট, আগে 3 ফেজ ছিল এখন কি হয়েছে সিঙ্গেল ফেজ, আগে 3 ফেজ ছিল এখন সিঙ্গেল ফেজ হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার দেখো ডেল্টা কানেকশন, হ্যাঁ কি কানেকশন ডেল্টা কানেকশন, ডেল্টা কানেকশন নরমালি আমরা জানি এই 3 গুণ হবে, তবুও আমরা করি সমস্যা নেই। আচ্ছা কত 200, লাইন টু লাইন ভোল্টেজ কত, তাহলে আমরা লিখতে পারি পিটি মানে কি 3 ইন্টু ভিপি স্কোয়ার বাই আর বাজেট, তাহলে কি ইন্টু ভিপি, ভিপি কত 400 স্কোয়ার বাই কত 200, তাহলে 400 স্কোয়ার বাই 200 দিলে কত আসবে 3 ইন্টু 400 স্কোয়ার বাই 200 2400, হ্যাঁ 2400 ওয়াট, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন ওপেন ডেল্টা, ওপেন ডেল্টা হ্যাঁ ওপেন ডেল্টা মানে যে কোনো একটা ফেজ ওপেন করে দাও কোনো সমস্যা নেই, এটা রাখলাম ধরো এটা ওপেন করে দিলাম, এটা কত 200, এটা কত 200, এটা কত 400 ভোল্ট। দেখো একটা ফেজ দুইটা ফেজ, তাহলে ফেজ কয়টা হচ্ছে দুইটা, তাহলে লিখতে পারি পি ইন্টু কি 2 ইন্টু ভিপি স্কোয়ার বাই আর, তাহলে 2 ইন্টু ভিপি কত 400 বাই আর কত 200, তাহলে এখন টোটাল পাওয়ার কত আসবে 1600। তাহলে ডেল্টায় যদি একটি ফেজ ওপেন করে দাও তাহলে পাওয়ার 3 ভাগে 2 ভাগ আসবে, 3 আসলে 24 আর 2 16, পাওয়ার 3 ভাগে 2 ভাগ। আর যদি স্টার একটি ফেজ ওপেন করে দাও তাহলে পাওয়ার কত হবে অর্ধেক হবে। ম্যাথ কোনো কমপ্লেক্স কোনো ম্যাথ না এটা, তো একটু করে কিছু কথা বলার জন্য এটা করে দেওয়া আর কি। বল আর কিছু বলা থাকলে বলতে পারো। হুম হতে পারে, সেটা প্রশ্ন অনুসারে চাকরি হতে পারে, পরে পরে এগুলো পরে আগে ইয়ে শেষ করে। ফেজ যদি দুইটা শর্ট হয়ে যায়, না ফেজ দুইটা শর্ট হয়ে গেলে তো হবে না, ফেজ যদি দুইটা হয় তাহলে এই ফেজটা শর্ট, তাহলে এটা কি হয়ে শর্ট হয়ে গেল, তাহলে এদের মধ্যে একটা ভোল্টেজ থাকবে না, এদের মধ্যে ভোল্টেজ কত হয়ে যাবে তখন 0 হয়ে যাবে, তার মানে তখন শুধু এইটা হবে, এই দুইটা কি একই জিনিস, দুইটা কি শুধু একটা ফেজে কানেক্ট হবে তখন, মানে একটা ফেজ কাউন্ট হবে তখন। না না ডেল্টা যদি শর্ট হয়, দেখো ডেল্টা যদি শর্ট হয় তাহলে যে সাধারণ কিছুই। আচ্ছা ডেল্টা হয়তো ডেল্টা একটি ফেজ কখনো শর্ট হবে না, ডেল্টা একটি ফেজ কখনো শর্ট হবে না, ডেল্টা কি হবে ফেজ ওপেন হয়, ডেল্টা যদি ফেজ ওপেন হয়, ডেল্টা যদি ফেজ ওপেন হয় তাহলে পাওয়ার 3 ভাগে 2 ভাগ হয়। স্টারে যদি একটি ফেজ ওপেন হয় তাহলে পাওয়ার অর্ধেক হয়ে যায়, পাওয়ার কি হয় অর্ধেক হয়ে যায়। আর যদি একটি ফেজ শর্ট হয় তাহলে পাওয়ার হিসাব করে হিসাব করে দেখে নেবা, ঠিক আছে এইটুকু লিখে নেবা, সামারি হিসাব করে নেবা। হ্যাঁ দুইটা ফেজ ওপেন হয়ে গেলে একটা ফেজ কাউন্ট হলো, ওই রকম দেয় না। আচ্ছা তো নেক্সট দিন বলে এগুলো, আজকে তো এগুলো করি ওরকম ভাবে দেয় না, আমাকে দেখতে হবে, এই জন্য বললাম নেক্সট প্রশ্ন করতে বললাম বুঝছো।
মানে আমি সার্কিট ই করে ড্র করে ভোল্টেজ সাপ্লাই দিয়ে তারপর দেখবো যে আসলে হবে হলে কি সমস্যা হচ্ছে। এখন তো আগে একটা হাত আন্দাজে বলে দিতে হবে না, হবে? দেখো 17 নম্বরটা না করে 17 নম্বর পারবা না, দেখো 17 নম্বরটা দেখো। আমি বলি হ্যাঁ, আমি বলি 17 নম্বর প্রথম কথা 17 নম্বর একটা ডেল্টা স্টার আছে, তোমরা কি করবা? স্টার করবা। কেন স্টার করবা? কারণ এই যে আমি আগে বলেছিলাম যে ট্রান্সমিশন লাইনে মানে লাইনে যদি কোনো ইম্পিডেন্স থাকে তখন লোড ডেল্টা হিসেবে করতে হয়, মানে ম্যাটার করতে কি সরি ম্যাটার করতে স্টার হিসেবে, লাইনে যদি কোনো ইন্ডাকটেন্স থাকে তখন ম্যাটার করতে স্টার হিসেবে, ঠিক আছে না? এখানে তো দেওয়া আছে, পারবা না? এখন সবই পেয়ে যাবা। আচ্ছা, আর ভোল্টেজ তো দেওয়া আছে 208 কিলো লাইন ভোল্টেজ ফেস করে রুট দিয়ে ভাগ দিয়ে বলে হয়ে যাবে, এরকম পড়াই আছে। হ্যাঁ আচ্ছা, কারণ অনেক গ্যাপ করে দিলে তো আসলে ইয়ে থাকবে না, তাই না? হুম, ডিপিডিসি পরীক্ষা ফেব্রুয়ারির 3rd উইকে হতে পারে। হুম, হ্যাঁ আচ্ছা, টাইপ 3 না, এখান থেকে খুব বেশি না করা, এগুলো সেম হুবহু তবে যেটা টাইপ দিছি এখান থেকে 3টা মার্ক করে দিই আমি, হ্যাঁ এগুলো এখানে সবই পারবা, তবু আমি একটু করে দিব আর কি, এইটুকু, তাছাড়া কিছু না। দেখো বলেছে যে এ ব্যালেন্স ওয়াই কানেক্টেড লোড, এ ব্যালেন্স ওয়াই কানেক্টেড লোড, তার মানে লোডটা আছে স্টার কানেকশন, হ্যাঁ ব্যালেন্স আছে, পেট্রোল একটু সময় লাগবে, হ্যাঁ পেট্রোল খুব সহজে আসবে বিষয়টা, তার একটু সময় লাগবে, কারণ সেদিন তো বলছি যে অনেকে আগে নিয়ম দিয়ে দিচ্ছে মাত্র। হুম, দেখো বলছে এ ব্যালেন্স ওয়াই কানেক্টেড লোড উইথ এ পারফেক্ট ইম্পিডেন্স 40 প্লাস 0 25, আচ্ছা ইজ সাপ্লাইড বাই ব্যালেন্স পজিটিভ সিকোয়েন্স ডেল্টা কানেক্টেড সোর্স, তার মানে লোড হচ্ছে স্টার কানেকশন আর সোর্স হচ্ছে কি ডেল্টা। তো দেখো সরি সোর্স হচ্ছে ডেল্টা, তো এটা প্লাস এটা মাইনাস, তারপরে প্লাস মাইনাস, তারপরে মাইনাস প্লাস, এই যে সোর্সটা তোমার কি কানেকশন? ডেল্টা কানেকশন, হ্যাঁ ডেল্টা কানেকশন সোর্স, স্টার কানেকশন কি লোড, দিয়ে দিচ্ছে কত বলো 210, তাহলে এটা যদি তুমি 210 ধরো, আচ্ছা এ বি সি, হ্যাঁ তাহলে এটা যদি 210 ধরো অ্যাঙ্গেল অফ জিরো, মানে এক কথায় ভি এ বি যদি 210 ধরো, ভি এ বি যদি 210 ধরো, তাহলে ভি বি সি কত ধরবা, যেহেতু পজিটিভ সিগন্যাল বলেছে -120, তারপরে ভি সি এ কত ধরবা 210 অ্যাঙ্গেল অফ -200 কি 40 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা শেষ, আমাদের করতে বলছে কি ক্যালকুলেট দা পাওয়ার ফেজ, ক্যালকুলেট দা ফেজ কারেন্ট, ক্যালকুলেট দা কি ফেজ কারেন্ট, তো ফেজ কারেন্ট লাইন কারেন্ট কি তাই, তাহলে আমরা এখান থেকে লাইন ভোল্টেজ দেওয়া আছে, কারণ ডেল্টা আমি বুঝতেছি এটা ফেজ, এটা বুঝতেছি ফেজ, কিন্তু এটা ফেজ বুঝলে দেখো এটা হচ্ছে এখান থেকে আর এটা এখানে আসলে যাবে, এখানে ল্যাবের কথা, এটা এখানে বলি এখানে ল্যাবের কথা, তার মানে এই যে 210 আছে এটা এখান থেকে এই পর্যন্ত আছে 210, কারণ ডেল্টা দেওয়া থাকে লাইন, ওটা কি লাইন, তো ডেল্টা লাইনকে ফেজ বলা যায়, ডেল্টায় লাইনকে ফেজ বলা যায়, ঠিক আছে? আসলে এটা লাইন, আসলে এটা লাইন, ডেল্টা বলে এটা ফেজ হিসেবে ধরা যায়, কিন্তু আসলে এটা লাইন, তাহলে 210 একটা লাইন, তখন ডেল্টা যে মান থাকবে লাইন হিসেবে কাউন্ট হবে, ডেল্টা যে ভোল্টেজটা থাকবে কিসের কাউন্ট হবে, লাইন হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? এখন দেখো আচ্ছা এই প্রশ্নটা সাজিয়েছি, এটা আগে বলো তো এই প্রশ্ন সাজাতে সমস্যা আছে কিনা কারোর? নাই, ঠিক আছে? তো দেখো 210 লাইন ভোল্টেজ, তাহলে আমরা কি ফেজ ভোল্টেজ বের করতে পারবো, ভিপি বা ভিএ যাই বলো না কেন, ভিএ বলো বা ভিপি বলো, এখন মানে কি যে লাইন ভোল্টেজ ভাগ √3, যেহেতু পজিটিভ সিকোয়েন্স তাহলে অ্যাঙ্গেল কি হবে -30, কারণ পজিটিভ সিকোয়েন্সে লাইন 30 ডিগ্রি পিছিয়ে থাকে, উল্টা যদি বলি তাহলে পজিটিভ সিকোয়েন্সে ফেজ 30 ডিগ্রি পিছনে থাকে, হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এখান থেকে ভিএবি এর ভোল্টেজ আসবে 121.2 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখান থেকে আই নির্ণয় করতে পারি, মানে কি ভিএবি ভিএ মাইনাস বাই কি জেড, অর্থাৎ 40 প্লাস 25, তাহলে আই এর পরিমাণ চলে আসবে তোমার 2.57 মাইনাস 62 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের নির্ণিত आंसर। তাহলে আইডি কত হবে 2.57 অ্যাম্পিয়ার, এর সাথে -120 করলে কত হবে -100, এর সাথে -120 করলে কত হবে আমি বলেছি নাকি, লিখতো 120.2 অ্যাঙ্গেল অফ -30, 40 প্লাস 25, হ্যাঁ -62, আচ্ছা এর সাথে 120 পেছনে করি আমরা, -120 177 প্লাস 177 মাইনাস লেখছে কেন 78, দেখছো ভুল করছে, প্লাস 178 অ্যাম্পিয়ার, তারপরে আইসি কত হবে, এটাও ঠিক আছে, 2.57 বা 58 যাই বলো না কেন 2.57 অ্যাঙ্গেল অফ কত, এটা 58 ডিগ্রি অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের নির্ণিত आंसर, শেষ। এটাই লাইন কারেন্ট, এটা কি ফেজ কারেন্ট, বইতে আছে ওটা -78 হবে না 100টা প্লাস 178 হবে সলিউশন, খুব সহজ, দেখো ওই একটা এটা সেম, হ্যাঁ কোনটা ওই 17 নাম্বার না আর এটা সেম, বলো হুম আর হুম আবার বলো, তখন তোমাকে সিকোয়েন্স দেখে নিতে হবে কিরকম, যে তুমি সব তখন টাইপ করবা, কিভাবে টাইপ করবা, যে যেমনই দেখা না ভিএবি মান বের করে নিবা, ভিবিসি মান বের করে নিবা, ভিসি এর মান বের করে নিবা, বের করে দেখবা এর আর এর মধ্যে 120, এর আর এর মধ্যে 120 আছে কিনা, যদি থাকে তখন ব্যালেন্স বলতে পারবা, শুধু ম্যাগনিটিউড সেম হলে ব্যালেন্স হবে না, কি সেম হতে হবে, কোনটা 120 ডিগ্রি পার্থক্য হতে হবে, তাহলে ব্যালেন্স না, তাহলে ব্যালেন্স না আনব্যালেন্স, না বুঝার কি আছে, এখান থেকে 120, এখান থেকে 120 পেছনে নেন তাই হবে, এটা কত আগে কত আছে -120, তাহলে এখান থেকে আরো 120 যদি বিয়োগ করেন তাহলে 178 হবে, ক্যালকুলেটর করেন তাই আসবে, মুছে দিলাম। আচ্ছা 1 নম্বর শেষ, এবার 2 নম্বর আসো, ক্যালকুলেটর বসাই দেন নিচে চলে আসবে, আরে ক্যালকুলেটর বসাবে ভাই,
না, প্রশ্ন বলছে কি ইন এ ব্যালেন্স ডেল্টা স্টার সার্কিট, ইন এ ব্যালেন্স ডেল্টা স্টার সার্কিট। এই জন্য বলি কথা না বলে নিজেরাকে বসায় দেখো, খালি কথা বলতে তোমরা, কথা বলো না। আচ্ছা, তার মানে সার্কিট আগেরটা কি দেখলাম না, এটা তো একই, এটাও কি ডেল্টা সোর্স আর স্টার কি লোড, এটাও কতটা নাই তো। আচ্ছা, এবার এটা ভিন্ন করি যে স্টার ডেল্টা করি, ওরা স্টার ডেল্টা যেহেতু করবো তাহলে কোনটা করবো, ডেল্টা স্টার করলাম স্টার ডেল্টা করি, 5 নম্বরটা করবো দেখো, 5 নম্বর। এটা কাজ করে। আচ্ছা, এটা এ, এটা বি, এটা কি সি, কি দিয়েছে, এটা এ, এটা বি, এটা কি সি, বির সাথে বি, সির সাথে সি। আচ্ছা, এই যে আমার সংযোগ আছে, লোডের কি দেওয়া আছে 12 প্লাস দেওয়া 12। দেখো তোমার আগে বলছি একটা দেওয়া থাকলে বুঝতে হবে এটা যে কথা, এটা সেই কথা, এটা সেই কথা, একইভাবে একটা দেওয়া থাকলে এটা যে কথা, এটা সেই কথা, এটা কি সেই কথা, আমার ব্যালেন্স, ঠিক আছে। তোমাদের বলেছি যে ট্রান্সমিশন লাইনে বারবার বলতেছি, আবার বলছি এটা না করলেও চলতো, তবুও আছে, ঠিক আছে। যে ট্রান্সমিশন লাইন যদি এই লাইন যদি কি এই লাইনে যদি এই লাইনে ইয়ে থাকে, এই লাইনে কি থাকে, এই লাইনে যদি তোমার ইম্পিডেন্স থাকে তাহলে লোডটা ডেল্টা না করে লোডটা কি করবা, স্টার করবা, লোডটা ডেল্টা না করে লোডটা কি করবা, স্টার করবা, ঠিক আছে। লোডটা এখন যদি স্টার করো তাহলে কি হয়ে যাবে দেখো, লোডটা যদি স্টার করো তাহলে 3 ধারে একবার হবে, অর্থাৎ 4 প্লাস জিরো 4 সেম ভাবে, এটাও তাই, এটাও তাই, এটা তো চেঞ্জ নাই, 1 প্লাস জিরো 2। আচ্ছা, এখন ফেজের ভোল্টেজ তো দেওয়া আছে তাই না, ফেজের ভোল্টেজ দেওয়া আছে, আমরা এটা এইভাবে লিখি তোমাদের আর বুঝবা ভালো, একটু ঘুরাই লিখলাম। হ্যাঁ, তাহলে প্রথমটা ভোল্টেজ কত দেওয়া আছে, কি বলতে আসলো 100 ভোল্টের, দ্বিতীয়টা 100 মাইনাস অফ 120, তৃতীয়টা 100 অ্যাঙ্গেল অফ 120, তার মানে এটা কত 100, এটা কত, এটা সি না, এটা কি বি, তার মানে সিটা কত ছিল 100 অ্যাঙ্গেল অফ 120, বিটা কত ছিল 100 অ্যাঙ্গেল অফ মাইনাস 120, ঠিক আছে। এ সি মানে এ বি সি, ঠিক আছে। আমাদের প্রশ্ন কি বের করতে বলছে যে 3 ফেজ সার্কিট অফ ইন দ্য লাইন কারেন্ট, কি বের করতে বলছে লাইন কারেন্ট, তো লাইন কারেন্ট এখন স্টার যা, যেহেতু ব্যালেন্স, যেহেতু কি ব্যালেন্স প্রশ্ন এখানে ভোল্টেজ কি, এই নিউট্রাল ভোল্টেজ কি শূন্য, নিউট্রাল ভোল্টেজ কি শূন্য, আমাদের কোন একটা সার্কিট কোন একটা সার্কিটের ভোল্টেজ মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য, এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য মানে কি সার্কিটের টোটাল ভোল্টেজ, এই প্রান্তের বিভব 100, এই প্রান্তের বিভব কত শূন্য, তার মানে ওখানে প্রয়োজন নাই, অর্থাৎ এটা যে ভোল্টেজ সেটা মূলত ওভারঅল ভোল্টেজ, ঠিক আছে না। মানে আমরা এখন তো ব্যালেন্স করতেছি, তাই নিউট্রাল ভোল্টেজ বের করে না কিন্তু একবার, কারণ ব্যালেন্সের নিউট্রাল ভোল্টেজ শূন্য হয়, ব্যালেন্সের নিউট্রাল ভোল্টেজ শূন্য, এইজন্য আমরা বারবার যে ফেজ ভোল্টেজ এই সাইড যে ফেজ ভোল্টেজ আসছে ওটাকে বলতেছি লোডের ফেজ ভোল্টেজ, কিন্তু আসলে এই সোর্সের ফেজ ভোল্টেজ লোডের ফেজ ভোল্টেজ না, সোর্সের যে ফেজ ভোল্টেজ সেটা কিন্তু লোডের ফেজ ভোল্টেজ হবে না, নিউট্রাল ব্যালেন্সের নিউট্রাল ভোল্টেজ শূন্য হয়, তাই আমরা সোর্সের ফেজ ভোল্টেজ লোডের ফেজ ভোল্টেজ সবসময় সেম বলি, সবসময় কি বলি সেম বলি, কিন্তু আমরা কিন্তু সেম হয় না এটা, কারণ আমরা বের করে দেখো সমস্যা নাই। তো এখন এই সার্কিটের টোটাল ভোল্টেজ কত, মানে এই যে ওয়াই, এই ওয়াই টোটাল ভোল্টেজ 100, তাহলে এই ওয়াই টোটাল কারেন্ট বলতে পারি আই, তাহলে টোটাল কারেন্ট আই মানে কি টোটাল ভোল্টেজ ভাগ টোটাল ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স কত 1 প্লাস j of 2 প্লাস 4 প্লাস j of 4, তাহলে তোমার আই কত আসবে যে 100 ভাগ 1 প্লাস 2i প্লাস 4 প্লাস 4i, 12.8, 12.8 অ্যাঙ্গেল অফ মাইনাস 49.2 অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার। তাহলে দ্বিতীয় লাইন কি হবে আইবি 12.8, এ থেকে 120 পেছনে আসা, তো 1 অ্যাঙ্গেল অফ মাইনাস 120, যদি পেছনে আসার কথা হয় 12.8 মাইনাস 100 কি 70.2 অ্যাম্পিয়ার, এই হচ্ছে অ্যান্সার। আইসি এর থেকে 120 পেছনে আসা, তাহলে 12.8 অ্যাঙ্গেল অফ 120 মানে 290.2 অ্যাম্পিয়ার, অথবা ক্যালকুলেটরে দিলে মাইনাস 290 আসবে না, ক্যালকুলেটরে দিলে মানটা প্লাস হয়ে যাবে, কত ক্যালকুলেটরে দিলে এটা আসবে তোমার 12.8 অ্যাঙ্গেল অফ 69.8 আসবে, ক্যালকুলেটরে দিলে এটা আসবে, মুখে করে এটা যেটা কোনো একটা নেবে, এই অ্যান্সার শেষ। পরীক্ষা এটা দেখানোর প্রয়োজন নাই, মনে মনে হিসাব করে এই এখানে দিয়ে দিবা, ঠিক আছে, কি করে দিবা মোট ভোল্টেজ বা মোট ইম্পিডেন্স, মোট ইম্পিডেন্স মানে কি দিবা 12 প্লাস 12 ভাগ 3, এরকম দিয়ে অ্যাপ্লাই করে দিবা, এটা পরে দরকার মানে পরীক্ষা হলে কিচ্ছু বাদ দরকার নেই, এই এখান থেকে শুরু করো, ওই কি আছে বাদ দাও, এখান থেকে শুরু করে দিবা, শেষ। বুঝতে পারছো? মার্ক তো কাটবে 100 100, আর ফুল কাটবে না, কতটুকু কাটবে বলতে পারবো না, ওই জন্য মার্ক তো কাটবেই, এখন কতটুকু কাটবে, ফুলি কাটবে নাকি অর্ধেক কাটে নেবে এটা আমি এখন বলতে পারছি না। দেখো এটা আমি তোমাদের কনভার্ট করে বুঝালাম, ঠিক আছে, পরীক্ষা হলে কনভার্ট করার প্রয়োজন নাই তো, পরীক্ষা হলে সরাসরি মোট ভোল্টেজ বা মোট ইম্পিডেন্স, যদি স্টার্ট করবা লাইনেরটা যোগ লোডে, লোডে কি আছে ডেল্টা, লোডে ডেল্টা স্টার্ট করতে হলে লাগবে 3 দ্বারা ভাগ দিতে হয়, শেষ, আমি গান শুরু করব, ঠিক আছে, এটুকুই করবো, আর করার প্রয়োজন নাই, এভাবে দেখানোর প্রয়োজন নাই, কি বুঝতে পারছো? পরীক্ষা হলে এত দেখানোর টাইম নাই, স্যার বুঝে লিখ, বুঝে না। এবার হচ্ছে 10 11 তোমাদের দেই নাই, হ্যাঁ বুঝতে পারছি, আগ্রহ কমে যাচ্ছে, এবার কঠিন আসবে সব, হ্যাঁ এগুলো তো আসলে এমনিতে এগুলো না করলে চলবে, এটা তো বুঝি আমি, তবু আর কি যে ম্যাথগুলো পরীক্ষা হয় এটা তোমরা পারো, কিন্তু পরীক্ষা হলে কত শর্টকাটে করবা সেটা বোঝানোর জন্য একটা পড়াইলাম, বুঝছো, সহজ ম্যাথ পড়লে আসলে অ্যাটেনশন থাকে না, এটা সত্য কথা। আচ্ছা দেখো এখন একটা ম্যাথ পাবো যেটা তোমাদের ওখানে দেই নাই, তবে পরে দিয়ে দিব, কত 10 23 12.23, একটু ওয়েট, আচ্ছা 12.23 পরে দিয়ে দিব না, এটা দেখে নাও, বলছি এ ব্যালেন্স ডেল্টা কানেক্টেড সোর্স, ব্যালেন্স ডেল্টা কানেক্টেড সোর্স, তো ব্যালেন্স ডেল্টা কানেক্টেড সোর্স দিই আমরা, ব্যালেন্স ডেল্টা কানেক্টেড সোর্স, ঠিক আছে, মাইনাস প্লাস এটা দিই না কেন, আচ্ছা মাইনাস প্লাস
এদিকে কারেন্ট যাবে প্লাস মাইনাস, এই যে ব্যালেন্স ডেল্টা কানেক্টেড সোর্স, তারপরে লোডের ইম্পিডেন্স ব্যালেন্স ডেল্টা কানেক্টেড সোর্স, ডেল্টা কানেক্টেড লোড, সোর্স ডেল্টা, লোডও কি ডেল্টাতে আছে, ঠিক আছে, সোর্সও ডেল্টা আছে, লোডও কি আছে ডেল্টা আছে, লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে, দিলাম, ঠিক আছে। এই ম্যাথ কেন দিছি বুঝলাম এখন, লোডের ইম্পিডেন্স দেওয়া আছে, দেখো ব্যালেন্স ডেল্টা কানেক্টেড সোর্স, লোড ইম্পিডেন্স কত 80 প্লাস জি অফ কত 60, ঠিক আছে। আচ্ছা তারপরে জেড এল মানে লাইনের ইম্পিডেন্স কত 2 প্লাস জি অফ 1, 2 প্লাস জি অফ কত 1, ঠিক আছে। তারপরে ভিএবি ভোল্টেজ দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা কি সি, আর এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা বলছে ভিএবি, ভিএবি কত 100 ভোল্টেজ, ভিবিসি, ভিবিসি কত 100 অ্যাঙ্গেল অফ 120 মানে নেগেটিভ সিকোয়েন্স আছে, ভিসিএ, ভিসিএ কত 100 অ্যাঙ্গেল অফ মাইনাস 120 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা বের করতে হচ্ছে ভিএবি মানে এই যে ছোট হাতে যেগুলা লোডের ভোল্টেজ বের করতে হচ্ছে, ভিএবি, ভিবিসি, ভিসি মানে লোডের লাইন ভোল্টেজ, ডেল্টা যেহেতু লাইনও যা ফেজও তাই, যেহেতু ডেল্টা সুতরাং এটা লাইনও যা ফেজও কি তাই, ঠিক আছে। এখন দেখো আমাদের বারবার বলেছি যদি লাইনে কোনো ইম্পিডেন্স থাকে তাহলে সেটা স্টার কনভার্ট করবা, কিসে কনভার্ট করবা স্টার, তাহলে আমরা এখানে স্টার কনভার্ট করে নিই, যদি এটা স্টার কনভার্ট করতে কত হবে 26.667, এটা সবাই করে তো আমার অ্যানসার কেন মিললো না বইয়ের সাথে, সবাই তোমার সাথে ক্যালকুলেটর করবে না, বাইক নজর দিও, বইয়ের সাথে অ্যানসারটা মিলে না, বইতে সলিউশন নাই, জাস্ট অ্যানসার দেওয়া আছে। আচ্ছা দেখো লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে কত, যেহেতু ডেল্টা তাহলে লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে, আমি আর এই সোর্সটা এখানে করবো না, শুধু এটা দিয়ে দিই কত 100 ভোল্টেজ দেই, তাহলে এখানে যেটা ধরো সেটা প্রথম লাইন ভি এবি, এটা এ, এটা বি, এটা কি সি, তাহলে এবি, এবি ভোল্টেজ কত 100, তার মানে এই এবি 100, যদি বিসি বলতাম তাহলে লিখতাম কত 100 অ্যাঙ্গেল 120, এই যে ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টেজটা কি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আমাদের বের করতে বলেছে এ বি সি, আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে তোমার, আমাদের বের করতে বলেছে তোমার যে এই যে লাইন ভোল্টেজ, হ্যাঁ কার লাইন ভোল্টেজ, লোডের লাইন ভোল্টেজ, এই যে লোডের লাইন ভোল্টেজ ধরো, এইটা আমাদের বের করতে বলেছে, এই যে লোডের লাইন ভোল্টেজ বের করতে বলেছে, এই ভি এবি আমাদের কি বের করতে বলেছে, ভি এবি আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। ওকে আমরা বের করবো, তাহলে দেখো প্রথমে কি করি, লোডের এখানে ফেজ ভোল্টেজ বের করি, এই জায়গায়, এই জায়গায় ফেজ ভোল্টেজ এটাকে বলে হচ্ছে ভিপি প্রাইম, যদিও এটা না করেছি আমরা তবুও দেখো ভিপি প্রাইম, ভিপি প্রাইম কত 100/√3 মাইনাস কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন আমরা আইপি বা আইএল একই কথা বের করতে পারবো কিভাবে, যে ভিপি প্রাইম বাই 2 প্লাস জি অফ 1 প্লাস 26.66 প্লাস জি অফ কত 60, 60 না সরি 20, তোমাদের দেখতে বললাম তোমরা কি দেখতেছো 20, তাহলে লাইন টাইম কত আসবে 100 মাইনাস 30/√3, 2 প্লাস 1i প্লাস 26.667 প্লাস 20i, হ্যাঁ প্লাস 20i। ওফো তাই তো বলি মিলে নাই কেন না, এক মিনিট, এ ডেল্টা কানেক্টেড সোর্স উইথ লাইন ভোল্টেজ গিভেন দ্যাট লোড ভোল্টেজ, হ্যাঁ এবার তাই তো বলি মিলে না, প্রশ্ন উল্টা হয়ে গেছে, ঠিকই কথা, হ্যাঁ তার মানে এটা এ, এটা বি, এটা সি, এইটা এ, এইটা বি, এইটা সি, ঠিক আছে। আচ্ছা তার প্রশ্ন আমাদের উল্টা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমাদের ভি এবি দেওয়া আছে, প্রশ্ন ভি এবি না, এটা বড় হাতে বলো এ বি সি, আচ্ছা এ বি সি, এবার কিন্তু পারবা, যেহেতু এই টাইপের ম্যাথ আমরা একবার করেছি, এই টাইপের ম্যাথ আমরা কি একবার করেছি, এটা একবার কোশ্চেন পারবা, এবার না করে দিতে হবে, কথা বলেন করে দিব নাকি পারবা, হ্যাঁ হ্যাঁ তাহলে দিলাম না, জাস্ট বুঝাই দিলাম, হুম আচ্ছা তারপরে, তারপরে দেখো 11 নম্বর যেটা সেটা কয়েকবার আসছে, 11 নম্বর দিন সেটা মানে 12.15, হ্যাঁ 11 লাস্ট ম্যাথ আজকে আমাদের, মানে ব্যালেন্স আছে শেষ, এটা কয়েকবার কিন্তু আসছে, ডিপিসিতে কয়েকবার আসছে। আচ্ছা আচ্ছা এখানে দিয়ে দিছে, ঠিক আছে। দেখো এখানে দিয়ে দিছে 1 প্লাস জি অফ 1, আচ্ছা তারপরে ডেল্টা, এই যে ডেল্টা এর মান দিছে কত 24 মাইনাস জি অফ 30, তারপরে এই যে স্টারগুলো কত আছে 12 প্লাস জি অফ 5, তারপরে তারপরে আছে হচ্ছে লাইন ভোল্টেজ, লাইন টু লাইন, তার মানে এই যে এই লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 210, লাইন ভোল্টেজ আছে কত 210, আমাদের এখান থেকে বের করতে বলছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য লাইন কারেন্ট কম্বাইন্ড লোডস, হ্যাঁ তার মানে এই যে লাইন কারেন্ট, এই যে লাইন কারেন্ট, এই লাইন কারেন্ট আমাদের বের করতে বলছে, এই যে সার্কিট থেকে লাইন কারেন্ট বের করতে বলছে, যেহেতু স্টার ডেল্টা তাহলে আমরা এখানে আগে ডেল্টা কে স্টারে কনভার্ট করে নিবা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ প্রশ্ন হচ্ছে আমি স্টার ডেল্টা করেছি, আবার কেন করতেছি, তার কারণ হচ্ছে এখানে ভাঙা একটু মুশকিল তোমাদের জন্য, এখানে ভাঙা একটু কি তোমাদের জন্য মুশকিল, সেই জন্য করে দিচ্ছি, তাছাড়া কোনো কিছু না, জাস্ট ভাঙতে পারলে তোমরা বুঝে যাবা। আচ্ছা দেখো কিভাবে ভাঙি, দেখো প্রথমে এগুলো দিয়ে নিই, কোনো সমস্যা নেই, 1 প্লাস জি অফ 1, তারপরে এখানে ছিল কত 12 প্লাস জি অফ 5, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কিন্তু নিউট্রাল, হ্যাঁ কারণ স্টার না, স্টারে যে তিনটা একই সাথে মিলিত হয় সেটাই তো নিউট্রাল, সেটা কি নিউট্রাল, আচ্ছা এটা নিউট্রাল বিন্দু, এখান থেকে ভাঙবো, এখান থেকে ভাঙবো, এটা কি হবে, এই ডট ডট এখান থেকে হবে, আবার এই ডট ডট এখান থেকে হবে, আবার এই ডট ডট এখান থেকে হবে না, ডেল্টা মানে তো এটা, আমি লাল কলম দিয়ে তোমাদের বোঝাই, ডেল্টাকে যদি স্টারে কনভার্ট করি
ডেল্টাকে যদি স্কয়ারে কনভার্ট করি তাহলে ডেল্টার যে মিলন বিন্দু আছে মানে দুইটা বল যেখানে মিল হয়েছে সেখান থেকে এটা তার বের হবে না এই যেখানে এটা কিভাবে হবে বাহু বের হবে তাহলে দাও সেম ভাবে আমি এই কাজটাই করি সেম ভাবে কি ওই কাজটাই করি বাহু বের করি তো নাও বাহু বের করতে কোনো ঝামেলা নাই এখান থেকে দেই এই যে বাহু আচ্ছা তারপরে এই যে বাহু আচ্ছা তারপরে এই সাইড একটা বাহু এই যে বাহু হয়েছে আর এই লোকটা এখান থেকে যাবে দেখো দেখো এই যে ইয়ে করলাম সমস্যা আছে না এটা যদি অর্ধেক করো তাহলে কত হয় 330 324 অর্থাৎ 8 মাইনাস j অফ 10 এই যে ভাঙলাম অসুবিধা আছে কারোর এখান থেকে ভাঙলাম সমস্যা আছে কারোর সমস্যা নেই একদম হুবহু ওইটা ভেঙেছি কোন চেঞ্জ করে না শুধু এই বাহুটা এখানে আলাদা করে নিয়েছি শুধু এই বাহুটা কি আলাদা করেছি এবার দেখো এই যে মিলিত হয়েছে এই বেড়া মূলত নিউট্রাল এটা কি মূলত নিউট্রাল এই নিউট্রাল ওই নিউট্রাল সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এই নিউট্রাল সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে দেখো তো তাহলে এই অপর প্রান্ত এখানে থাকে কথা এখানে থাকে কথা মানে এই দুটো কি প্যারালাল এই দুটো কি প্যারালাল তাহলে তুমি আমি যদি এখানে না দিয়ে এই প্রান্ত এখানে সরাসরি এখানে দিতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো কিন্তু এই যে স্টারকে ডেল্টা এই ডেল্টা স্টার ভাঙলাম কিভাবে ভাঙলাম এটা বুঝতে কিন্তু অসুবিধা হতো এজন্য আগে যেখানে ডেল্টা আছে সেখানে আমি স্টার করে নিয়েছি যেখানে ডেল্টা আছে সেখানে স্টার করে নিয়েছি তাহলে এটা এখানে যেমন এই দুটো কি প্যারালাল তারপরে এটা এখানে যেমন দেখো এটা এখানে যেমন একই কথা এখান থেকে দেখাই বা এটা দেখাই এটা তো শর্ট এখান থেকে যাচ্ছে না দেখো এখান থেকে যদি এটা যাচ্ছে তো এই প্রান্তটা এখানে লাগাই কথা এখানে লাগাই কথা মানে এইটাও কি প্যারালাল এটাও কি প্যারালাল একইভাবে দেখো যে এই নিউট্রাল এর কি শুরু নিউট্রাল আর এর শুরু এখানে এই ফেজে নিউট্রাল শুরু আর এই যে ফ্লোট আছে এই লোডের নিউট্রাল কোথায় এখানে শুরু এখানে সেম ভাবে এই লোডের শেষ কোথায় নিউট্রাল শুরু কোথায় এখানে তাহলে এটাও কি প্যারালাল কারণ এখানে আছে এখানে কিছু এখানে কিছু এখানে তাহলে এটাও কি প্যারালাল এটাও প্যারালাল তুমি যদি এখান থেকে দেখতে যাও তাহলে একই কথা যে এর প্যারালাল একটা আসবে তারপরে এর প্যারালাল একটা যাবে তারপরে এই এখান থেকে যে এর প্যারালাল কি যাবে আরেকটা দেখো এর সাথে প্যারালাল এর সাথে এটা প্যারালাল এখান থেকে দেখলে প্রথমে এখান থেকে করাতাম বুঝতে কষ্ট হতো এবার যদি এখান থেকে আসি দেখো অনেকটা বুঝতে সুবিধা হবে বলো তো সমস্যা আছে কিনা কারোর নাই সমস্যা না তাহলে আমি সিঙ্গেল সার্কিট করি একটা কি করি সিঙ্গেল সার্কিট এখানে করি প্রথমে কি ছিল 1 প্লাস j অফ 1 তারপরে 12 প্লাস j অফ 5 প্যারালাল কি 8 মাইনাস j অফ 10 সবাই একটু করি আমার সাথে এখানে যেহেতু করা নাই তাহলে কি 8 মাইনাস 10i ইনভার্স প্লাস 12 প্লাস 5i ইনভার্স তাহলে কত আসবে এখানে 8 অ্যাঙ্গেল অফ মাইনাস 14 8 অ্যাঙ্গেল অফ মাইনাস 14 ঠিক আছে ওকে তাহলে বাকিগুলো সেম এগুলো ওইটার লাইন দেখো লাগবে না তোমাদের সুবিধা দেখাচ্ছে এই যে ঠিক আছে না তাহলে আমাদের কি আছে লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 210 তাহলে এখন ফেজ আমরা টাইম লিখতে পারি আইপি মানে কি বিপি বাই জেডপি তাহলে আইপি লিখো বিপি মানে কি 210 ভাগ রুট 3 কোণ দেওয়ার দরকার নেই কারণ ম্যাগনিটিউড চেয়েছে প্রশ্নে ভাগ জেডপি মানে 1 প্লাস j অফ 1 প্লাস 8 অ্যাঙ্গেল অফ মাইনাস 14 তাহলে তোমাদের আইপি এর মান চলে আসছে দেখো 210 ভাগ রুট 3 ডিভাইড 1 প্লাস 1i প্লাস आंसर দেখো 13.67 অ্যাঙ্গেল অফ 6.77 অ্যাম্পিয়ার এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर বলতে পারবো সমস্যা আছে কিনা আপনি এখন কইছিলেন সঠিক সময় প্রশ্ন করতে হবে তাই না এখন তো অনেক কিছু লিখে ফেলছি ইয়ে তো 8 কেন 110 210 সঠিক সময় প্রশ্ন করলে কিন্তু অসুবিধা ঠিক আছে এখন তো ভিতরে অনেক কিছু লাগাই ফেলছি তখন বারবার বললাম যে এক নম্বর থেকে 2 নম্বর অসুবিধা আছে না কারোর তখন কথা বলেন এখন শেষে কথা বলেন 12.15 ও অ্যাঙ্গেল তো প্রয়োজন নাই আমাদের শুধু ম্যাগনিটিউড বলছে না শুধু কি বের করতে বলছে ম্যাগনিটিউড বের করতে বলছে তাহলে এখানে অ্যাঙ্গেল দিয়ে দিলাম না এই যে এই টানটা দিয়ে শুধু মান আসবে এই শেষ আমি প্রথম থেকে একবার দেখে নিই আবার আচ্ছা বলতে এই যে 12 পয়েন্ট ও 12.15 ঠিক আছে आंसर দেখছি ঠিক আছে আচ্ছা এটা কিন্তু অনেকবার আসছে এবার বলো এই যে এখান থেকে যে লিখলাম সমস্যা আছে কারোর নাই ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত আমরা আগামী দিন থেকে আনব্যালেন্স করব ঠিক আছে আজকে ব্যালেন্স সবগুলো শেষ আগামী দিন আমরা আনব্যালেন্স করব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ